ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। আজকের একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমাদের টপিক হচ্ছে যে আগের দিনের বইয়ে নিয়ে আসা মাটিতে জল মিক্স করা। অর্থাৎ কি, আগের দিন আমরা বর্ণ থেকে লেটারে ট্রান্সফার করেছিলাম, সেই লেটারের সাথে এবার আজকে আমরা আকার ওকার যোগ করবো। না, তেমন একটা ব্যাপার হচ্ছে। ব্যাপারটা ঠিক এরকম হবে, আমার বইয়ে নিয়ে আসা এই যে এই লেটারটাতে আমি কি যোগ করব? আকার যোগ করব। আমার বইয়ে নিয়ে আসা লেটারটাতে আমি একার যোগ করব। এইগুলো আমি যোগ করবো। ফানি ব্যাপার না? দেখো, ফানি কিছুই না। বাংলার বর্ণের আকার আর ইংলিশের আগের দিন আমরা পড়েছিলাম এই জিনিসটা, তাই না? আজকে আমরা এই জিনিসটা আগের দিন এটা পড়েছিলাম। অ্যাকচুয়াল বেসিসে কিভাবে ব্যবহার করা এটা খুব গুরুত্বপূর্ণ। এখানেই অনেকের ভুল হয়। যে কোনো কিছু লেখার ক্ষেত্রে দেখো, ইংলিশে এবিসিডির সাথে কোনো আকার ওকার যোগ হয় না, সেটা আমরা জানি। বাট বাংলাতে তো হয়। এবার বাংলা যখন ইংলিশকে সমস্ত রকম ভাবে বুঝছে, বা ইংলিশ যখন বাংলার থেকে সমস্ত রকম কিছু এক্সট্রাক্ট করছে, তাহলে ইংলিশে এই আকার ওকার গুলো তো ছাড়বে না। বাংলায় আকার ওকার আছে, ইংলিশে তো নেই। এবার ইংলিশের আকার ওকারটা কি? ইংলিশেও আছে। কোনগুলো আছে একটু বুদ্ধি করলে বোঝা যাবে। আগের দিনে শেখা আমাদের সমস্ত জিনিস আকার একার কোনগুলো, কিসের অংশ? আকার ওকার স্বরবর্ণের অংশ, রাইট? আকার ওকার হচ্ছে স্বরবর্ণের অংশ। একটু লিখে বোঝাতে পারলে বুঝতে পারবে। দেখো কিরকম ভাবে বলছি। আগে আমাদের হেডিং দেওয়া হোক। আমাদের হেডিং হচ্ছে কি, মাটিতে জল দেওয়া বা মাটিটাকে মেশানো। মাটি, মাটিতে জল দেওয়া, মাটিতে জল দেওয়া, রাইট? আমাদের টপিক আছে মাটিতে জল দেওয়া, অর্থাৎ মাটির সাথে, এবার আমি ছোট্ট জিনিস বলে দিই। দেখো, মাটি আমার এখানে কি বর্ণ বা লেটার, রাইট? আর জল হবে আমার এখানে কি আকার, ওকার, ঐকার ইত্যাদি। আমি লেটারের সাথে এগুলো যোগ করব। আচ্ছা, এবার একটা ছোটবেলার জিনিসে ফিরে যাই। আমরা আমরা কি জানি যে আমাদের ছোটবেলায় যে কয়াকার কা কস্বর কি কয় দীর্ঘ কি অবধি শেখানো হয়েছিল, যে জিনিসগুলো শেখানো হয়েছিল সেগুলো কি সবার মনে আছে? এগুলো এলোই বা কোথা থেকে? এগুলো এলো স্বরবর্ণ থেকে। আগের দিনই পড়েছিলাম আমরা, স্বরবর্ণ কখনো ব্যঞ্জন বর্ণের সাহায্যে দ্বারা উচ্চারিত হতে পারে, বাট ব্যঞ্জন বর্ণ পারে না। ক, খ, গ, ঘ অলওয়েজ কি ক এর সাথে একটা করে স্বরবর্ণ নেয়, তার সাথে নেয় কি স্বরবর্ণের এক্সট্রাক্ট অংশ। আকার ওকার হস্য কার সবই কি স্বরবর্ণের অংশ। কি হবে অংশ দেখো। দেখো, ফার্স্ট আমরা স্বরবর্ণ গুলো লিখি। স্বরবর্ণ আমাদের কি কি ছিল? অ ছিল, আ ছিল, হর্ষই ছিল, দীর্ঘই ছিল, হর্ষ, দীর্ঘই, রি, এ, ওই, ও, ও। দেখো, ইংলিশ ক্লাসে পড়াচ্ছে, জিনিসটা একটু ফানি হলেও বেসটা তো থাকতে হবে না? এরও কোথা থেকে জিনিসগুলো আসছে, কোথা থেকে? এবার একটা জিনিস লক্ষ্য করো, যেগুলো আমি লিখছি তার সাথে রিলেট করতে পারছি তো? দেখো, দেখো, হুবহু এরকম ছিল কি আমাদের গ্রামার বইতে? হুবহু এরকম ছিল আমাদের গ্রামার বইতে। আকার, হর্ষইকার, দীর্ঘইকার, হর্ষকার, দীর্ঘইকার, রিকার, একার, ঐকার, ওকার, ওকার। এগুলোই ছিল আমাদের পরপর লেখা। আমরা কি পড়তাম? আমরা পড়তাম কয়কার কা, কস্য কি, কয় দীর্ঘ কি, কয় দীর্ঘ কি, কয় হর্ষ কু, কয় দীর্ঘ, পরপর করে পড়ে যেতাম। ক কর্ক, কর্ক, সব পড়ে যেতাম পরপর। এবার ইংলিশের ব্যবহার কোথায়? এগুলো কিন্তু সবগুলো একটা করে স্বরবর্ণ। প্রত্যেকটা স্বরবর্ণ সিরিজ ওয়াইজ নিয়ে কিন্তু আমাদের কাজটা তৈরি হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা স্বরবর্ণ একটার পর একটা নিয়ে আমাদের কি তৈরি হয়েছে? আমাদের ব্যঞ্জন বর্ণের কথা তৈরি হয়েছে। তাই এগুলোকে, এটাকে আমরা কি বলবো আজকে? জল বলবো। এই জলটাকে আমার কিসের সঙ্গে মিক্স করতে হবে? এই জলটাকে আমরা মাটির সাথে মিক্স করবো। এখানে মাটি কি? এখানে মাটি হচ্ছে আমার যেটা বর্ণ বা লেটার। ওকে, বর্ণ বা লেটার। এবার স্বরবর্ণের সঙ্গেও তো স্বরবর্ণ অ্যাড হয় না, না? হয় কি? হয়। ধরো কার কোনোদিন দেখেছো? বা দীর্ঘ ই নিচে হর্ষ কখনো দেখেছো? দেখবে না, ঠিক আছে? স্বরবর্ণের সাথে স্বরবর্ণ অ্যাড হয় না। এখানে বর্ণ বা লেটার বলতে আমার কি কি অ্যাড হতে পারে? এখানে বর্ণ বা আমার ব্যঞ্জন বর্ণটা অ্যাড হবে। হুম, চলো, এবারে এর অ্যাপ্লিকেশন দেখা যাক।
মানে কাজটা দেখা যায়, কাজটা আমরা কিভাবে ইউজ করতে পারি। এই অবধি ক্লিয়ার সবার? মাটি জল এই অবধি সব ক্লিয়ার? ওকে, আচ্ছা। আচ্ছা, আগের দিন আমরা যে স্বরবর্ণের যে এই আই ও ইউ মানে ভাইওয়েলের ধরো, ভাইওয়েল কটা আমাদের? এ, ই, আই, ও, ইউ, পাঁচটা, তাই তো? ভাইওয়েল আমাদের পাঁচটা। আমরা আগের দিন কি পড়েছিলাম? অ আ করে যে কোনো সময় ভাইওয়েল গুলো আমরা কি পড়েছিলাম আগের দিন? অবশ্যই পড়েছিলাম। ফার্স্ট এটা কি ছিল আমাদের? ফার্স্ট এটা অটা ছিল এ, এটা কি ছিল? এটাও আমাদের কি ছিল? এ ছিল। ছোট হাতের লিখে তাহলে বোঝা যাবে। ওকে, ছোট হাতের পরে সমস্যা হবে তাহলে। এ, এটার মানে কি হচ্ছে? এটার মানে হচ্ছে ই অথবা ই, দীর্ঘ ই অথবা ই, হর্ষ উ, দীর্ঘ উ, রি পড়েছিলাম আর আই, বিকজ এটা দুটো, সরি এটা পড়ে না, আর আই। কেন? রি ই, র ই যোগ করা। ওকে, রি এ, ওই, ও, ও, এটাই পড়েছিলাম আগের দিন। এই অব্দি ক্লিয়ার? বেসিক পার্ট পড়াচ্ছি এখন, একদম বেসিক পার্ট পড়াচ্ছি। দুটোর মধ্যে এবারে আমরা কি দেখবো? সাদৃশ্য দেখবো। দেখো, ছোটবেলাকার এগুলো আমরা সব মুখস্থ করেছিলাম, বাট এগুলোর অ্যাপ্লিকেশন জানতাম না। আজ আমরা অ্যাপ্লিকেশনটা বুঝলাম। কেন এই হর্ষ দীর্ঘগুলো এলোই বা কোথা থেকে, আর এই ইংলিশ অ্যাপ্লিকেশন গুলোই কি, মানে ইংলিশে এগুলোই কি বলা হয়। যেমন একটা এক্সাম্পল স্বরূপ দেখো, আমি যদি এবার এটাকে অ্যাপ্লিকেশন হিসেবে লিখি, খুব ভালো হয়ে দেখো, কারণ এগুলো এবার পরবর্তীতে যখন ওয়ার্ড তৈরি করবো আমরা নেক্সট ডেতে, তখন আমাদের লাগবে এই কাজে। খুব খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো, ক দিয়ে আমরা স্টার্ট করছি, সব পড়েছিলাম না? ক, খ, গ, ঘ, চ, ছ গুলো প্রত্যেকটা জিনিসের এইগুলো পড়েছিলাম। কেন ইম্পর্টেন্ট বোঝা যাচ্ছে, কেন মুখস্থ করানো হয়েছিল আমাদেরকে, এবার বোঝা যাচ্ছে। দেখো, ফার্স্ট আমরা বাংলাতে করবো, তারপরে ইংলিশে আমরা ট্রান্সলেট করবো। চলো, ফার্স্টে কি? কয়কার কা, কয়স্বর কি, কয় দীর্ঘই কি, কয়স্বর কু, কয় দীর্ঘই কু, কয় ক্রি, কয়কার কে, ক উইকার কই, ক ওকার কো, আর ক উকার কো। তাই তো? এই অবধি ছিল ক। বাকিগুলো খ, গ, ঘ এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো, এতে আমার কিছু বলার নেই বেশিরভাগ। চল, এবার দেখা যাক যে এর অ্যাপ্লিকেশন গুলো আমি কি করবো। দেখো, কয়কার কা, তাই তো? আমি এখানে এ লিখেছি, তাহলে আমি লিখবো কে এ, কা। কি, কে আই, যে কোনো একটা নিচ্ছি। কে ইউ হতে পারে, এটা একটা ওল্ড ভার্সন, এটা নিউ ভার্সন, এটাই পার্থক্য, আর কিছু নেই। তোমরা যে কোনো দেখবে দুটোই ঠিক। কয় ই, কি, কু, কে ইউ, কু, কু, ক্রি, কে, কে এও হয়, কে ইও হয়, দুটোই হয়। কই, কে ও আই, কই। কো, কে ও কো, কৌ, কে ও ও। দেখো উচ্চারণ ঠিকঠাক আছে কিনা। অ্যাপ্লিকেশন বোঝাতে পারলাম। আকার ওকার হর্ষেগা দীর্ঘইকার কেন বাংলায় এসছে, আর সেটাকে ইংলিশে ট্রান্সলেট করলে কি হয়, এটা খুব ইম্পর্টেন্ট হবে। কেন, আমি আজকে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি কেন এটা ইম্পর্টেন্ট হবে। দেখো, জিনিসটা খুব সিম্পল, আমি খ দিয়েও করতে পারি, খ দিয়ে করলে একই হবে, শুধু এখানটা কি হবে না, এখানটায় খ দিয়ে যদি আমি করি, প্রত্যেকটার আগে এই এ আই, এইগুলোর আগে কি বসে যাবে? কে এইচ বসে যাবে। এইটা কি দুটো ভাঙা তো, ক যুক্ত আ, এটা তো কে এইচ। সো খ মানে কে এইচ, আগের দিন পড়েছিলাম কে এইচ খ, কে এইচ খি, কে এইচ খি, কে এইচ খু, এরকম ভাবে প্রত্যেকটা এভাবে যাবে। প্র্যাকটিস করতে পারো, দু একটা করতে করতে নিজেরাই পারা যাবে। দুটো অ্যাপ্লিকেশন বোঝা গেল। এবার চলো একটা আমরা কি করব, এবার আমরা একটা উদাহরণ দেবো। উদাহরণটা কিরকম হবে? এই উদাহরণটা খুবই ইফেক্টিভ হবে। কেন এতক্ষণ আমরা এতগুলো কিছু ইউজ করলাম, সেইটা আজকে আমরা বুঝতে পারবো। চলো। দেখো, ধরো একটা ওয়ার্ড নিয়ে আমরা নিলাম খারাপ, বর্ণ বিশ্লেষণে শেখাচ্ছি না, খারাপ ওয়ার্ড না, এটাকে আমি ইংলিশে লিখবো। অনেকে পারবে, অনেকে পারবে না। তো যারা পারবে না তাদের জন্য বলছি, আর যারা পারবে তাদের ভেরিফাই করার জন্য আরেকবার দেখো।
দেখো, আমরা জানি এর মধ্যে কি কি রয়েছে। আমরা জানি এর মধ্যে একটা করে স্বরবর্ণ আছে, একটা করে ব্যঞ্জন বর্ণ আছে, রাইট? একটা করে স্বরবর্ণ, একটা করে ব্যঞ্জন বর্ণ। এবারে আমাদের এইটা কি সরাসরি স্বরবর্ণ, আর এটা কি সাহায্যকারী স্বরবর্ণ। সবাই জানি দুটোই স্বরবর্ণ, কিন্তু দুটোই স্বরবর্ণ। এটা সরাসরি ইউজ করা হয়, আর এটা কি সাহায্যকারী হিসেবে ইউজ করা হয়। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার তিনটে ব্যঞ্জন বর্ণ আছে, তো একটা, দুটো, তিনটে। আর কি আছে? দুটো, সরি, তিনটে ব্যঞ্জন বর্ণ আছে। একটা, দুটো, তিনটে ব্যঞ্জন বর্ণ, আর দুটো আছে আমার স্বরবর্ণ। একটা, দুটো আলাদা করবো, চলো। ফার্স্টে কি আছে আমার? খ। খ যুক্ত কি আছে? একটা, এই দেখো আকার আছে না? আকার আছে তো। তো আমি আকার মানে আমি এখানে কি বুঝতে পারছি? এইটা মানে আ। আ যুক্ত র, যুক্ত আকার, আবার আকার আছে, আবার আ লিখবো, যুক্ত। ওকে, এগুলোই আছে তো, এইটুকুই আছে। আজকে আমরা ইংলিশ দেখবো না। একদমই দেখবো না, ইংলিশ একদমই দেখবো না। আচ্ছা, এইগুলো দেখাতে পারি, কারণ বোঝা বোঝা যাচ্ছে না এতক্ষণ আমরা কি শিখছি। বিকজ যদি না আমরা অ্যাপ্লিকেশনটাই বুঝতে পারি, এতক্ষণ ধরে যতটা পড়েছি বেকার বলে মনে হবে, রাইট? তো দেখো, দেখা যাক, একটা দেখিয়ে তারপর থেকে বর্ণ বিশ্লেষণ কয়েকটা শিখিয়ে দিই, তারপরে আমরা নেক্সট সেটে পুরোপুরি ওয়ার্ড ফরমেশন শিখবো। প্রত্যেকটা ওয়ার্ড, যত রকমের ওয়ার্ড হয় দেখবে আজ অব্দি যেগুলো পড়ে এসেছে, যদিও বা ভুল হয়, আজকের পর থেকে আর ভুল হবে না। আচ্ছা, খকে ইংলিশে আমরা কি জানি? কেএস জানি। নেক্সট আমি পরের দিন এখানে সব লেখা থাকবে, আমরা মাঝখানে অ্যাপ্লিকেশন করবো, তাহলে বুঝতে পারবে। কেএস জানি। আচ্ছা, এটা কি? আ। আ মানে হচ্ছে এইটা, আগের ইংলিশ এইটা। এ, এটা মানে হচ্ছে র, এটা মানে হচ্ছে এ, হচ্ছে প। খারাপ। দেখো তো মিলছে কিনা খারাপ বানানটা খারাপের সাথে। কোথা থেকে আসে বোঝা যাচ্ছে যে আমরা এলোপাথারি লিখে যাই, ভুল হয় কি ঠিক হয় বুঝি না। এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন। অনেকে বলবে যে আমরা যখন কটা ভেঙেছিলাম তখন আমাদের দুটো জিনিস এসেছিল। কি কি এসেছিল? ধরো আমি যখন খটা ভেঙেছিলাম, আমি খ ভেঙেছিলাম, তখন এসেছিল খ যুক্ত অ। তাই তো? তার মানে কে এসেছিল, এইট এসেছিল, আর এ এসেছিল। এসেছিল, তার জন্য এক্সট্রা করে আমার এটা দরকার ছিল না, এমনি এ এসেছিল। তাহলে এটা কেন দুটো এ এলো না কেন? আর একটা এলো না কেন? কারণ খ কে ভাঙলে আমি জানি এটা আসছে, আর আর জন্য আর একটা এ কেন এলো না? দেখো, স্বরবর্ণ একটা ব্যঞ্জন বর্ণের গায়ে অবশ্যই লেগে থাকবে, কিন্তু সেটা একটা লেগে থাকবে, দুটো না। যখন দেখবে লেগে নেই, ওকে, যখন দেখবে লেগে নেই, রাইট, তখন বুঝবে যে আমার এইটাকে আনতে হবে, জোড়াটাকে বার করতে হবে। কিন্তু যখন দেখবে আমার একটা লেগে আছে, তখন আমি এক্সট্রা করে এটা আনবো না। মাথায় ঢুকছে? ধরো আর একটা নেই, ধরো অমর লেখা আছে, অমর, অমর, ওকে, অমর লেখা আছে। এখানটা দেখো, একটা স্বরবর্ণ আছে, একটা দুটো ব্যঞ্জন বর্ণ আছে, রাইট? একটা স্বরবর্ণ আছে, একটা ব্যঞ্জন বর্ণ আছে, তখন আমি কি ভাঙবো? অ যুক্ত ম যুক্ত র। দুটো ব্যঞ্জন বর্ণ কখনো পাশাপাশি বসতে পারে না। দুটো ব্যঞ্জন বর্ণ কখনো পাশাপাশি বসতে পারে না, দুটো স্বরবর্ণ কখনো পাশাপাশি বসতে পারে না। সুতরাং আমি এখানে খ যুক্ত অ লিখতে পারি না, কারণ এই একটা স্বরবর্ণ একটা স্বরবর্ণ হয়ে যাবে। আবার ম যুক্ত র লিখতে পারি না, কারণ এই একটা ব্যঞ্জন বর্ণ একটা ব্যঞ্জন বর্ণ হয়ে যাবে, তাই তো? সো যখন আমার এখানে আকার থাকবে না, তখন আমি মটাকে ভেঙে একটা অ বার করবো, বিকজ ম এর সাথে আবার ম অ আছে। হয়ে যাচ্ছে, ম এর সাথে আমার কি ম আর অ আছে। কিন্তু যখন আমার এখানে একটা রয়েছে, একটা রয়েছে, আমি তখন আর বের করতে চাই না, বিকজ আমি জানি দুটো বার হবে না, আ অ পরপর বসতে পারে না। তো এটা আমার ভাঙাটা, এটা কি হবে? একটা ভুল হবে। আমি কি ভাঙবো এটা? আমি লিখবো অ। অ একটা স্বরবর্ণ, সুতরাং স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণ যোগ হতে পারে না, সুতরাং অটাকে আমি ভাঙতে পারি না। ম ভাঙবো এবারে, ম যুক্ত অ যুক্ত র। হুম, ম যুক্ত অ যুক্ত র, তাই তো? তো অনেকে বলবে তাহলে রটাও কেন ভাঙা হচ্ছে না? র, তো র এর সঙ্গে তো অ আছে। দেখো, আগেকার ইংলিশে দেখবে যে কোনো রাজার নাম বলো, যে কোনো মানুষের নাম বলো, সেখানে লাস্টে একটা এ যোগ করা হতো, এই কারণেই লাস্টে এটার সাথে একটা অ যোগ করা হতো। বাট মডার্ন ইংলিশে এটা করা হয় না। বুঝা যাচ্ছে? মডার্ন ইংলিশে আর লাস্টে অটা যুক্ত করা হয় না। লাস্ট যেটা থাকবে সেটা এমনি রাখতে হবে, বিকজ তারপরে আর তো কিছু আসছে না। তারপরে যেহেতু কিছু আসছে না, সুতরাং আমি রয়সন আর কিছু অ্যাড করবো না, আমি লাস্ট এটা দেখে দেবো, বিকজ দুটো ব্যঞ্জন বর্ণ কখনো পরপর বসছে না। তাহলে এ আসছে,
এম আসছে, এটার জন্য আসছে এ। ওকে, আগেকার দিনের কথা বলতে একটা জিনিস মাথায় এলো, দেখো আগেকার দিনে ধরো একজন রাজার নাম ছিল হর্ষবর্ধন। হর্ষবর্ধন, এই অব্দি বোঝা গেছে পুরোটা। এই অব্দি আমি লাস্টের কনসেপ্টটা একবার বলে দিচ্ছি, এই অব্দি বোঝা গেছে কেন এখানটায় একটা দুটো এ এলো না, একটা এ এলো, সেটা বোঝা গেছে। নেক্সট স্টেপে যাই, নেক্সট স্টেপ লাস্টের স্টেপটাই যায়। তাহলে এগুলো আমি আচ্ছা আরেকটা কি বলে দেবে কেন, তারপর হর্ষবর্ধনটা যায়। আরেকটা বলে দিই, ফার্স্ট একটুখানি ঠিক লাগবে, নেক্সট আবার আবার আমরা এটা প্র্যাকটিস করবো, করার পর ইংলিশ করবো। আজকে জাস্ট বিশ্লেষণে দেখাচ্ছি। দেখো ধরো ধরো একটা কথা হচ্ছে বাতাস। ওকে, আরেকটা আছে উম কনক। ঠিক আছে, দুটো ভাঙি আমরা। আচ্ছা, ব ভাঙবো, ব কি একটা ব্যঞ্জন বর্ণ। আমার কটা ব্যঞ্জন বর্ণ আছে, আমার তিনটে আছে ব্যঞ্জন বর্ণ, তিনটে আছে, রাইট। সো ভাঙি, ব আছে যুক্ত, একটা আ আছে, ত আছে, আরো একটা আ আছে, লাস্টে দন্তেশ্ব আছে। লাস্টেটা কেন হয় না বলে দিচ্ছি। এটা আছে, এবার এখানটায় আমার কি আছে, এখানটায় আমার আছে, এখানটায় আমার আছে ছ আছে যুক্ত কি আছে, দন্তান্ন আছে। পরপর কি বসবে না, এখানে যদি আমার আকার একার হর্ষেকার দীর্ঘ কিচ্ছু নেই, স্টিল কি বসবে আমাদের, স্টিল আমাদের বসবে কয়ের সঙ্গে একটা অ, বিকাশ কিচ্ছু নেই যখন এই ক থেকে আমি একটা বার করবো। ব্যঞ্জন বর্ণ সবসময় একটা নিজের কাছে সাবস্টিটিউট রেখে দেয়, কি জানি হয়তো তার সঙ্গে আকার রেখা যুক্ত না হলেও তাকে কি নিজের থেকে একটা বার করতে পারে, হয় না। উট তার কুজে কিছুটা জল রেখে দেয়, যাতে সে খুঁজে না পায় সেই জলটাকে সে ইউজ করে। তেমনই ব্যঞ্জন বর্ণ কি করে না, যদিও বা তার সঙ্গে যদি এই সাহায্যকারী কিছু না থাকে, সে তার নিজের কাছে কিছুটা স্টোর করে রেখে দেয়। কি স্টোর করে রেখে দেয়, ক অ, ক অ, বোঝা যাচ্ছে। যদি যদি আমি জল পেয়ে যাই, যদি আমি এই জলটা এখানে পেয়ে যাই, সুতরাং আমি নিজে থেকে বার করছি না। বাট যখন আমি পাবো না, তখন আমি একটা কি বার করছি না, ক যুক্ত অ বার করছি। অটা কোথায় ছিল, ওটা কয়ের মধ্যেই ছিল, বার করে দিলাম। ঠিক আছে, নেক্সট দন্তান্ন। আবার একটা, এখানে কিছু নেই, আকার একার হর্ষকার দীর্ঘকার কিছু নেই, সব কি হবে, অ যুক্ত ক। হুম, বোঝা গেল। ইংলিশ ফরমেশন গুলো আমরা নেক্সট ডে পুরো ডিটেলস দেখবো, আজকে জাস্ট একটা বেসিক দেখাচ্ছি আর কয়েকটা কনসেপ্ট বলে দিচ্ছি। সেটা কি দুবার তিনবার শুনলে না মাথায় বসবে, একদিনে শোনাটা একটু টাফ। আচ্ছা, তাহলে এই অবধি বোঝা গেল কেন দুটো বসছে না, দুটো স্বরবর্ণ দুটো ব্যঞ্জন বর্ণ বিশ্লেষণের সময় কখনো একসাথে বসবে না। দুটো ব্যঞ্জন বর্ণ পাশাপাশি এরকম বসবে না, দুটো স্বরবর্ণ অ হর্ষ এরকম পাশাপাশি বসে না। হুম, আচ্ছা চলো হর্ষবর্ধনটা বুঝিয়ে দিই, হর্ষবর্ধনটা কি বলতে চাইছি, লাস্টে কেন বসে না। আগেকার ইংলিশে দেখো এটা ছিল হর্ষবর্ধন, এর ইংলিশ কি ছিল দেখো, ইংলিশটাকে লিখে দিচ্ছি কেন হচ্ছে তাও বলে দিচ্ছি। হর্ষা বর্ধন, এর ইংলিশ ছিল এইটা। ওকে, হর্ষবর্ধনের ইংলিশ ছিল এইটা। এবার দেখো ভাঙছি, দেখো এটা এটা ভাঙছি, দেখো হর্ষবর্ধন, হ যুক্ত, হয়ের পরে কিছু নেই, যেহেতু কি আছে একটা অ আছে। আচ্ছা এখানটাকে হ আছে, কিছু নেই যখন কি আছে, অ আছে, রাইট। মূর্ধন্য ষ আছে। আচ্ছা, আরেকটা, এই যে রেফটা যখন থাকে না, এই রেফটা যখন কি থাকে, উচ্চারণ করো হর্ষ, হর্ষ মানে কি, হর্ষ এরকম থাকে তো, হসর তো থাকে না, এটা তো থাকে না, কি থাকে, আমরা কি উচ্চারণ করি হর্ষ, অর্থাৎ রটা না, এই যে মধ্যাহ্নস্বর উপরে যেহেতু রেফ আছে, সুতরাং আমরা কি করি মাঝে মাঝে এটা এদিকে বসাই, ওদিকে হবে না, মধ্যাহ্নস্বর আগে হবে। ওকে, সো তাহলে মানে যেহেতু একটা রেফ আছে, রেফটা যার মাথায় থাকুক তার ঠিক আগে বসবে, যেখানে থেকে তার ঠিক আগে বসবে। ওকে, এবার রেফটা না এখানে সাহায্যকারী হিসেবে ব্যবহার করা হচ্ছে, সবসময় সাহায্যকারী যে স্বরবর্ণ হবে তার কোনো ব্যাপার নেই। ওকে, তো হর্ষ, তো এই রেফটার জন্য আগে একটা আর বসছে, র বসছে। ওকে, তারপর কি বসছে, মধ্যাহ্নস্য।
এবার বলবে যে এই একটা স্বরবর্ণ, এই সরি এই একটা ব্যঞ্জন বর্ণ, একটা ব্যঞ্জন বর্ণ কি করে পাশাপাশি বসলো? বিকজ এই রটা কি বলতো, এই রটা হচ্ছে সাহায্যকারী, রটা কিন্তু পাশে নেই, এখানে র নেই। রটা কোথায় আছে? রটা আছে আমার মাথায়। কার মাথায়? মূর্ধন্যস্বর মাথায়। এটা একটা সাহায্যকারী ব্যঞ্জন বর্ণ। ওকে। হর্ষ, তারপর আরো অনেক কিছু হরঙ্গাইকর রয়েছে, ক্ষিয় রয়েছে, ক্ষিয়। এই যে ক্ষিয়টা আগে দিয়ে শিখেছিলাম, কর মূর্ধন্যস্বর, এরাও পাশাপাশি বসলো। কারণ এরা এর সঙ্গে যুক্ত আছে, এটা সাহায্যকারী হিসেবে ইউজ করা হয়েছে। এগুলো আরো শিখবো, জাস্ট ডিটেলসটা শোনো। পাশাপাশি কেন বসছে? রটা হচ্ছে আমার সাহায্যকারী, নট সরাসরি। যদি এটা র মধ্যাহ্নস্ব থাকতো তখন কিন্তু পরপর বসতো না, তখন র আর মধ্যাহ্নস্বের মাঝখানে একটা অ বসতো, যদি কিছু না থাকতো। তো এটা যেহেতু আমার সাহায্যকারী হিসেবে বসছে, সুতরাং মাঝখানে আমি কিছু বসাবো না, বিকজ এটা সাহায্যকারী। এ অব্দি ক্লিয়ার? চলো, হর্ষ হলো মধ্যাহ্নস্বর, পরে একটা কি কিছু নেই, রেফটা আগে চলে গেছে, পরে কিছু নেই, তো আমি কি বসাবো? একটা অ বসাবো। যেখানে কিছু না থাকবে একটা করে অ বসিয়ে দেবে। অটা ওই জন্য আমি এখানে কিছু লিখিনি। অটা হচ্ছে একটা কি কমন, আর সবার সাথে যায়, যেখানে সে ধীরে থাকবে না, যেখানে এগুলো থাকবে না সেখানে এটা বসবে। গট ইট? চলো নেক্সট। মধ্যাহ্ন সালে ব, ব বসছে, বয়ের পরে কিছু নেই, তাহলে আবার একটা অ বসছে। ওকে, নেক্সট। হ বসছে, কত এফ দিলাম, তারপর ফের একটা রেফ আছে, ফের একটা আমি এখানে কি র বসাচ্ছি, ফের একটা ধ বসাচ্ছি, কিছু নেই, অ বসাচ্ছি, দন্তান্ন, আবগারি ইংলিশ শেখাচ্ছি, দন্তান্ন, তারপর একটা অ, যেহেতু দন্তান্ন অ। ওকে, দন্তান্ন অ, ন। চলো এবার ইংলিশটা দেখি, এসে তো মিল দেখি না। দেখো, হ এর জন্য এইচ বসছে, অ এর জন্য এ বসছে, র এর জন্য আর বসছে, মধ্যাহ্নস্ব আমরা জানি, মধ্যাহ্নস্ব দন্তস্ব তালবিস্ব সবকিছু এস এইচ। অ এর জন্য একটা এটা বসছে, ব এর জন্য একটা এই বসছে, অ এর জন্য একটা এ বসছে, র এর জন্য একটা আর বসছে, ধ ডি এইচ, অ এন এ। বোঝা গেল? এটাই দেখবে, এটাই ছিল মানে বানানা, এটাই ছিল এর বানানা, আর কিছু ছিল না। তো বোঝা গেল হর্ষবর্ধনা। আগেকার দিনে হর্ষবর্ধনা, যুধিষ্ঠির এরকম থাকতো, লাস্টে একটা করে এ যুক্ত করা হতো, অর্থাৎ এই জন্যই হতো দন্তান্ন অ। কিন্তু মডার্ন ইংলিশে আর লাস্টেরটার সাথে আর কিছু যুক্ত করা হয় না। কেন হয় না? কেননাও বলে দিলাম, বিকজ হয় না এই কারণেই, কারণ এর পরে আর আমার কোনো ব্যঞ্জন বর্ণ নেই, এর পরে আমার কোনো ব্যঞ্জন বর্ণ নেই। তাই আমার দুটোর মাঝখানে একটা স্বরবর্ণ না দিলেও চলে, তাই না? দুটোর মাঝখানে একটা স্বরবর্ণ না দিলেও চলে, সুতরাং আমি যেহেতু আমার দরকার নেই, আমি এটার বসাচ্ছি না। মডার্ন ইংলিশ সেটাই বলে যে যেহেতু আমার পরে আর কিছু দরকার নেই, দুটোর মাঝখানে কিছু বসানোর দরকার নেই, সুতরাং আমি এই অবধি স্টপ রাখবো, নামটা হর্ষবর্ধন বলে দেবো। ক্লিয়ার? ইংলিশে অনেকে এখন এটা ইউজ করে, কারণটা হচ্ছে এটা, এখানে হর্ষবর্ধনা ইউজ করা হয়, যে কোনো রাজা রাজাদের নাম দেখবে, যে কোনো কিছু নাম দেখবে এরকমই ইংলিশ ইউজ করা হয়। আশা করছি এটা বোঝা গেল কেন কি হয় ভাঙতে হয়। নেক্সট ডে এটা নিয়ে আমরা আরো এক্সপ্লেন করবো। নেক্সট ডে আমাদের কাছে সমস্ত কিছু থাকবে, যা যত অবধি শিখেছি আমরা, কোনটা কোনটা শিখলাম তাহলে? আমরা শিখেছি স্বরবর্ণ, শিখেছি ব্যঞ্জন বর্ণ, শিখেছি ভাইওয়েল, শিখেছি কনসোনেন্ট, শিখেছি আজকে শিখেছি পানিতে জল দেওয়া, অর্থাৎ আকার উকার হর্ষ ইকার সব শিখেছি। নেক্সট ডেতে আমরা পুরো অ্যাপ্লিকেশন শিখবো, ফাইনাল যে কাজের জন্য আমরা এতটা পরিশ্রম করলাম সেটা নেক্সট ডে আমরা কি কমপ্লিট করে ফেলবো। তো আজকের মতো ভিডিওটা এই অবধি থাক। নেক্সট ডেতে আমরা কি শিখবো? ওয়ার্ড ফরমেশন শিখবো বা ওয়ার্ড বানানো শিখবো, যাতে ভবিষ্যতে আর কোনোদিন এই ওয়ার্ড বানানো নিয়ে কারোর কোনো সমস্যা না থাকে। তো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।